বাচ্চা এখন সকাল 10টা, আমি একটু যাচ্ছি আলিপুরে। এই এখন থেকেই ব্লগটা শুরু করলাম। আজকে আর আয়ানকে স্কুলে পাঠাইনি, যেহেতু আমি বেরোবো। আবিরকে নিয়ে যাচ্ছি সঙ্গে। তা আজকে আবিরও স্কুলে যায়নি, আয়ানও না, দুজনেই না। রোদ প্রচণ্ড, ছাতা নিতে হবে। চলো সকাল 10টা থেকে ব্লগটা শুরু করলাম, সঙ্গে থাকো। যাচ্ছি আলিপুরে, জানি না কখন ফিরবো, কতটা টাইম লাগবে আমার। খোলো ছাতা। আমরা অটো করে যাচ্ছি, আর বাইরে দেখো, বাইরে যে সবুজ গাছগুলো। আর এখন বিশেষ করে কিছু কিছু গাছ আছে, মানে যেটার আমি নাম জানি না। কৃষ্ণচূড়া গাছটার নাম যেমন জানি, কৃষ্ণচূড়া ফুলগুলো দেখতে বেশ লাগে। তার সঙ্গে সঙ্গে বেশ আরও কয়েকটা হলুদ ফুল আছে, বেগুনি ফুল আছে। ওই ফুলগুলো দেখতেও কিন্তু দারুণ লাগে। আমরা চলে আসছি, তো এখানে আসছি একটু ডাক্তার দেখাবো। তো ডাক্তারবাবু বসবে 11:30টায়। তো যেহেতু 11:30টায় বসবে, এখন বাজছে 10:30, 1 ঘন্টা। তারপর উনি আসবেন আমার নাম 7-8 নম্বরে। অনেকটা টাইম কিছু খেয়ে আসিনি, এবার কিছু দেখি খাওয়া দাওয়া কিছু করা যায় কিনা। দু একটা দোকান ঘুরে তারপর এই দোকানটায় এলাম। এটা একটা মিষ্টির দোকান। এখান থেকে আমরা নিয়েছি পরোটা। আবির প্রথমে মানা করছিল, তারপরে বললো ঠিক আছে খাবো। আর এখানে দেখো বাটির সাইজটা, একদম পুচকি একটা বাটি। ছোলার ডাল ছিল এতে, আর সঙ্গে দুটো পরোটা। এই টিফিন করলাম। আর এখানে আমি যেখানে ডাক্তার দেখাবো, আমি প্রাইভেটে দেখাচ্ছি, আর পাশে আমাদের আলিপুরদুয়ারের জেলা হসপিটাল। তো যেহেতু হসপিটালের পাশেই, এইখানে মানে এই ধরনের খাবার মানে সারাদিনই পাওয়া যায়। হসপিটালে কত জায়গার কত লোক থাকে, সবাই ভাত খেতে পছন্দ করে না, তাই পরোটাটা সারাদিনই এখানে পাওয়া যায়। আর বাইরে আমার মানে ভাত খেতে এভাবে ভালো লাগে না, তার মধ্যে এত সকাল সকাল 10:30 বাজে সবে। তোমরা জানোই আমি বাড়িতে কত লেটে সকালের খাবার খাই, তাই পরোটাই নিলাম। পরোটাটা ভালোই ছিল আমাদের দোকানের, সেটাই আবিরকে বলছিলাম, আমি দেখ দোকানের পরোটা আর এখানের মানে এই জায়গার পরোটা। অ্যাকচুয়ালি ওটা তো বিজনেসের জায়গা, হসপিটালের পাশে, সারাদিনই প্রচুর সেল হয়। তো যেমন তেমন করে বানালেও দিব্যি চলে যায়। আমাদের দোকানের পরোটার সঙ্গে এই পরোটা মানে তুলনাই করা যাবে না। সেটা দেখেই আমার হাসি পাচ্ছিল যে মানে বিজনেসের জায়গা যেগুলো হয়, মানে যে জায়গায় প্রচুর লোকজন যাতায়াত করে, সেখানে যেমন তেমন করে খাবার দোকানও বেশ চলে। আজকে সঙ্গে করে জল নিয়ে আসিনি, আর যে দোকানে পরোটা খেলাম ওই দোকানে জল যেগুলো ছিল, ওই জলগুলো আমার খেতে ভালো লাগে না। বাইরে থেকে খেলে আমি বিসলারিটাই নেই, আর তা নাহলে কিনলে। তা ওই দোকানে দুটোর মধ্যে একটাও ছিল না, তাই চলে এলাম পাশে আরেকটা দোকানে। এই জায়গা থেকে নিয়ে এলাম জলের বোতল। ঘর থেকে যে জল নিয়ে আসবো, জল গরম হয়ে যাবে, ওই জল আমি মানে একটুও খেতে পারবো না। তা বাড়ি থেকে ঠান্ডা জল নিলে ওই জলটা তবু একটু খাওয়া যাবে, তাই জল নিয়ে আসিনি বাড়ি থেকে। আর দেখো, এটা হলো হসপিটালের সামনে দিয়ে আমরা যাচ্ছি। তা আবি বলছে মা এদিক থেকে আমরা আসিনি, ও মানে বলছে আমরা তো অন্য রাস্তা দিয়ে আসছিলাম, এটা কোন দিক থেকে যাচ্ছি। পরে বললাম চল এই দিক থেকেও যাওয়া যাবে। দেখো কত ভিড় হসপিটালে, যেখানেই যাও সব জায়গায় ভিড় আর ভিড়। আর এখানে আবিরকে বলেছিলাম বাবা একটু মোবাইলটা ধর, জানি এই জিনিসগুলো তো দেখানো যায় না, তবুও ব্লাড নেওয়ার আগে ওই অতটুকু একটু দেখানো যাবে বলে আমি বললাম ঠিক আছে একটু মোবাইলটা ধর। আমার ভীষণ ভয় লাগছিল, মানে অনেক দিন বাদে এই ইঞ্জেকশন মানে এইভাবে এসে করা না, ভীষণ ভয় লাগে আমার, ইঞ্জেকশন ভীষণ ভয় লাগে। আমি আগেই চোখ বন্ধ করে রাখছিল, আর পাশের বোন আমাকে বলছিল আরে এখনও দেয়নি তো। তো দেওয়ার আগেই আমি কাঁপছিলাম মনে হয়। চলো এবার যাচ্ছি বাড়ির পথে। আমার একটা সোনোগ্রাফি করা ছিল, সোনোগ্রাফিটাও করে নিলাম। সোনোগ্রাফির জন্যই একটু বেশি লেট হয়ে গেল, কারণ সঙ্গে মানে রিপোর্টটা নিয়ে নিলাম, নিয়ে ডাক্তারবাবুকে একদম দেখিয়ে এবার বাড়ি যাচ্ছি। আর বাইরে দেখো কত রোদ, মানে মোবাইলটা ধরে আছে, বাইরের কিছু দেখাই যাচ্ছে না, রোদের এতটা তাপ দিচ্ছে, প্রচণ্ড রোদের তাপ ছিল। আর আয়ান বারবার বাড়ি থেকে ফোন করছিল মা কখন আসবে কখন আসবে। যাকে চলে যাচ্ছি বাড়ি। এটা আমাদের এখানকার ভীষণ জাগ্রত মন্দির, কালী মায়ের মন্দির। পাশ দিয়ে যাচ্ছিলাম, তাই একটু নমস্কার করে নিলাম। আর
আবির সারাদিন আমার সঙ্গে থেকে থেকে ও প্রচণ্ড ক্লান্ত হয়ে গেছে। এখানে একটু মাথা রেখে চোখটা বন্ধ করেছিল, যেই দেখলো মোবাইলটা ধরেছি অমনি মাথাটা তুলে নিল। আর দেখো টোটোতে বসেও একই অবস্থা, ঝিমোচ্ছে। মানে আমার জন্য সারাটা দিন ওর মানে বসে বসে ও হাঁপিয়ে গেছে। কাজ তো আর করতে হয়নি, কিন্তু বসে বসে ক্লান্ত। একবার এখানে বসা, একবার ওখানে বসা, বসে বসে ক্লান্ত। আর অনেকটা বেলা হয়ে গেছে, ওর খিদেও পেয়ে গেছে। বাবা এনি এটা নিয়ে কি করে? এই যে বাড়ি ফিরলাম, বাচ্চা হলো 2:30। কি করবো এনি এটা দিয়ে? জানি খেলে পড়ার টেবিল নিয়ে খেলছে। চলো পরে আসছি। গুড ইভিনিং। সন্ধ্যেবেলা চা খাচ্ছিলাম, তো চা খাওয়ার ফাঁকে একটুখানি মোবাইলটা অন করলাম, যেহেতু ও ছিল একটু, সব দিন থাকে না। তো ওকে বললাম একটুখানি তাকাও মোবাইলটার দিকে। কালকে একটু ছিল, এই মনে হয় অনেক। এই যে মোবাইলটা ধরলেই বিরক্ত হয়ে যায়। কি যে মানুষ! আমি এত ফটো তুলতে ভালোবাসি, আর এই মানুষটা মোবাইলটা ধরলেই বিরক্ত হয়ে যায়। দেখো কেমন, দেখো আমি এখানে বসে বসে ভিডিও এডিট করছিলাম গতকালকে। আজকে সারাদিন তো চলে গেল আমার ওখানেই। তা আর ওখান থেকে আসার পরেও একটু শুয়েছিলাম, খাওয়া দাওয়া করে শুয়েছিলাম, কোনো কাজ হয়নি। তাই ভিডিওটা এখন এডিট করি। ও চা খেয়ে চলে গেল, এখন বাজছে 7:30। এখনও বসছি ভিডিওটা এডিট করতে। এমনিতেও আমার ভিডিও তো লেটে পোস্ট করি না, 8:30টার পরেই। তো এখন করছিলাম তাই বসে বসে। আমি ওদিকে একটু গ্যাসের মধ্যে এই যে দেখো ছোলা গতকালকের ছিল, ভুলে যাই দেখে গ্যাসটা কম মানে একদম কম করে চা করার পর বসিয়েছিলাম, তাও ভুলে গেছি। তো এখন দিই ভাই এনে দিয়ে গেল একদম লঙ্কা পেঁয়াজ দিয়ে, সুন্দর করে লঙ্কা পেঁয়াজ আর বিট নুন দিয়ে এবার এটা খাবো। দিবে একদম রেডি করে দিয়ে গেল। আমি একদম ভুলে গেছি যে মানে বসানোতে ছিল। আর খাওয়ার চা মানে ও চা খেলো, ওর সঙ্গে আমি একটা বিস্কিট খেলাম, তো হয়ে গেছে সন্ধ্যের টিফিন। এটার কথা একদম মনে নেই। আজকে সারাদিন রোদে গরমে, আর ওখানে গিয়ে গরমের মধ্যে ওখানে জল কিনে গেলাম, ঠান্ডা জল। গলা আমার মানে সর্দি লাগার যে আগের যে একটা ভাব থাকে না, ওরকম হচ্ছে, মানে সর্দি লাগবে। ভিডিওটা এডিট করি, এটা খেতে খেতে পরে আসছি। দেখো অনেকক্ষণ বাদে আবার মোবাইলটা অন করলাম। আমি এখন যাচ্ছিলাম ওদের খাওয়াবো বলে, কারণ এখন বাজছে হলো প্রায় 10:30। তো হঠাৎ ভাই মধু ওরা এলো নেমন্তন্ন দিতে। তো তোমাদের জানানো হয়নি, আমাদের রাইসোনা ভাত খাবে। তো সেই ভাত খাওয়ার মানে অন্নপ্রাশনের নেমন্তন্ন দিতে আসছে ওরা এত রাতে। তো ওটারই মধু কার্ডটা লিখছে। আয়ানকে বললাম যে একটু মোবাইলটা ধরে দিতে, সরি আবিরকে। আয়ান খেলছে। আয়ান ওর মামা আসার সঙ্গে সঙ্গেই ওকে জিজ্ঞেস করলো যে মামা ভাই আসছে, বুনু আসছে? না আসেনি, ভাই আর বুনু আসেনি, ও আর আসেনি। দাদা ভাই বলো সবারই বলো, মানে ভাই বোনের প্রতি ওদের মানে টানটা বেশি থাকে। তো আর কি আমাদের বাড়ির অনুষ্ঠান খুব শিগগির, আগামী বৃহস্পতিবার মানে 9 তারিখ, একদম শর্ট টাইমের মধ্যে মানে অনুষ্ঠানটা ঠিক হয়েছে। তাই এই যে কার্ড দিয়ে গেল। বাড়ির অনুষ্ঠান বলে কথা বলো, আমি এত কাছে থাকি, দূরে থাকলে এই দেখো এই জিনিসগুলোর মধ্যে দূরে থাকলে ভালো, মানে বাড়ি থেকে একটু দূরে থাকলে ভালো। তাহলে বাড়িতে অনুষ্ঠান 2 দিন আগে যাব, থাকবো, অনুষ্ঠানের পরেও থাকবো, বেশ মজা। আর আমি তো এমন মানে বাড়ির কাছে থাকি, অনুষ্ঠানের দিন যাওয়া, আবার রাতে চলে আসা, আবার সকালে যাওয়া, এই তো। তো এই যে কার্ডটা দেখো, কার্ডে ফটো দেওয়া হয়নি, তার কারণ ওই কার্ড মানে সবাই তো যত্ন করে রাখে না, এদিক ওদিক পড়ে থাকে, তাই দেওয়া হয়নি। চলো আজকেও কয়েকটা ফটো শেয়ার করলাম। এই ফটোগুলো তুলেছিলাম ওখানে টিফিন করতে গিয়েছিলাম, ওখানে বসে বসে। ফটো তুলতে ভালোবাসি তো, মানে সুযোগ পেলেই হলো। দেখলাম ফটোগুলো ভালো আসছে, তাই তুলে দিলাম। আর ওখানে যে পরোটা খেয়েছিলাম ওটা। যাকে চলো আজকে ব্লগটা এখানেই শেষ করছি। কেমন? সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।
আর আমার ফটোগুলো কেমন হয়েছে জানিও, আর আমার ব্লগটা কেমন হয়েছে সেটাও জানিও। কেমন? আর ভিডিওতে একটা লাইক দিয়ে দিও। তোমরা কেউ ভিডিও দেখো, ওয়াচ করছো, আমি ওয়াচ টাইম পাচ্ছি, কিন্তু ভিডিওতে লাইক করছো না। তো প্লিজ তোমাদের কাছে রিকোয়েস্ট, ভিডিওতে একটা লাইক করে দিও। চলো আসছি, গুড নাইট, সবাই ভালো থেকো।